কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি ইলিশ মাছের মাথা এবং লেজটা আগে থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমার আগের দিনের করা। তো আজকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেব বেশ কিছু রসুন কুচি এবং দিয়ে দেব আমরা একটু বেশি ঝাল খাই, সেজন্য একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। এখানে 10-15টা মতো কাঁচামরিচ হবে। আমি ফালি করিনি, আনাম করে দিয়েছি। যেহেতু লবণ মরিচ পানির সাথে সিদ্ধ হবে, এমনিতে এটা শাকের সাথে গলে যাবে, সেজন্য ফালি করার দরকার হয়নি। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচুর ডগাসহ পাতা। আমি ডগাসহ পাতা দিলাম এজন্যে যাতে ডগাটা বেশ আঠালো ঘন ঘন হয় এবং পাতাটা থেকে থকথকে সবুজ রঙটা পাওয়া যায়। আর শুধু ডগা দিলে রঙটা বেশি সবুজ আসে না, খেতেও বেশি ভালো লাগে না, সেই জন্য আমি পাতা ডগা দুটোই দিয়েছি। তো এই কচুটা হচ্ছে আমাদের গ্রামে মাটির আশেপাশে রাস্তার ধারে টিউবওয়েল পাড়ে যে কচুটা হয় সেই কচু। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো। এবার কয়েক মিনিট জাল করার পরে পানিটা যখন ছাড়বে তখন এটা বেশ কমে যাওয়া শুরু করে আর কি। এতক্ষণ যেমন কড়াইটা ভর্তি ছিল, এখন আর সেটা ভর্তি থাকবে না। এবার আমি 5-6 মিনিট সিদ্ধ করে তারপর উল্টে পাল্টে খুন্তির সাহায্যে নেড়ে নেব এবং ভেতরে দেয়া মাছের মাথাটা এবং লেজটা আমি আলাদা করে তুলে নিয়েছি যাতে ওটার সাথে কাটা কাটা না হয়ে যায়। তো এবং শাকটা আমি নামিয়ে নেব। এবার শাকটা বাগার দেওয়ার পালা। এর জন্য শাকে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম 2টা পরিমাণ শুকনা মরিচ এবং সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরা। তো আমি সরিষার তেল দিলাম এর জন্য যে শাক ভর্তায় সরিষার তেলটা বেশ ভালো লাগে। তো কালো জিরাটা দিচ্ছি যাতে খুব ভালো ফ্লেভার আসে, আপনারাও দিয়ে দেখবেন, খুব ভালো সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে। তো আমি এর মধ্যে তেল গরম হয়ে মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি মাছের লেজ মাথাটা যে তুলে নিয়েছিলাম শাকের ভেতর থেকে ওটা দিয়ে দিলাম ভাজার জন্য। এটা খুন্তির সাহায্যে একটু ভেঙে নিলে ভেতর থেকে কাঁটাটা খুব সহজে আলাদা হয়ে যাবে। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এজন্য কাঁটা বাছতে খুব বেশি অসুবিধা হবে না। আর কাঁটাটা যদি আমি বেছে না নেই তাহলে শাকের সাথে কেমন যেন একেবারে কাটা কাটা হয়ে যাবে, এটা খেতে অসুবিধা হবে। তো এইভাবে আপনারা করে দেখবেন, কাঁটাটা বেশ সুন্দরভাবে আলাদা হয়, শাক খেতে আর অসুবিধা হবে না। তো এবার আমি ভেজে কাঁটাটা তুলে নেব। কাঁটা তুলে নেওয়ার পর ওই মাছের মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ডগা পাতাগুলো। তো দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে না নেড়ে চামচটার সাহায্যে একটু ভালো করে ঘুটে গলিয়ে নেওয়ার চেষ্টা করব। এভাবে 2-3 মিনিট গলিয়ে নেওয়ার পরে আমার শাকটা গলে গেলে তারপর আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে বাড়তি পানিটা শুকিয়ে নেব। বাড়তি পানিটা শুকিয়ে নেওয়ার সময় একটু লবণটা চেখে দেখতে পারেন, যদি দরকার হয় আর একটু দিয়ে দেবেন। আমার আর দরকার হয়নি তাই আমি দিইনি। ব্যাস হয়ে গেছে আমার কচু শাক রান্না। এভাবে আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আমার কাছে তো খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।